হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিএস টিউটোরিয়াল। আজ এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2022 ABTA টেস্ট পেপারের পেজ নম্বর 279 অর্থাৎ 279 নম্বর পেজের যে আনসিনটি রয়েছে তার আনসিন এবং ভোকাবুলারি আলোচনা করব। আগের ভিডিও লেসনে আমরা যে পেজগুলি আলোচনা করেছি সেই ভিডিওগুলির প্লেলিস্টের লিঙ্ক উপরে আই বাটনে দিয়ে দেব, তোমরা দেখে নিও। চলো আজ এই পেজটির আনসিন পার্টটি আলোচনা করা যাক। দেখো, রিডিং কম্প্রিহেনশন 3 দাগে আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অর্থাৎ এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে আর নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। তো চলো প্যাসেজটা আমরা ভালো করে পড়ি। কলকাতা, অর্থাৎ এটা একটা নিউজ পেপার রিপোর্ট, তাই প্লেসের নাম আগে লেখা আছে। পুলিশ অ্যারেস্টেড 2 NRS Medical College and Hospital nursing students for the brutal killing of 16 puppies on the campus on Sunday, with the investigators concluding it was a planned murder. অর্থাৎ পুলিশ NRS মেডিকেল কলেজ এবং হাসপাতালের 2 নার্সিং পড়ুয়াকে গ্রেপ্তার করেছে। কিসের জন্য? ফর দ্য ব্রুটাল কিলিং, অর্থাৎ পাশবিক হত্যার জন্য। কাকে হত্যা করেছে? 16 জন কুকুরছানাকে। এবং তদন্তকারীরা এই সিদ্ধান্তে এসেছেন যে এটা ছিল একটা প্ল্যান্ড মার্ডার। অ্যাট লিস্ট 3 others ওয়ার অলসো ডাইরেক্টলি ইনভলভড ইন দ্য ক্রাইম। এছাড়াও আরও তিনজন এই অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে। কপস অ্যারেস্টেড ফার্স্ট ইয়ার নার্সিং স্টুডেন্ট মৌটুসি মণ্ডল অ্যান্ড সোমা বর্মন, এ ইয়ার সিনিয়র টু মণ্ডল, আফটার সেভারেল রাউন্ড অফ কোশ্চেনিং। অর্থাৎ পুলিশ ফার্স্ট ইয়ার নার্সিং পড়ুয়া মৌটুসি মণ্ডলকে গ্রেপ্তার করেছে এবং সোমা বর্মনকে, যে কিনা মৌসুমী মণ্ডলের থেকে 1 বছরের সিনিয়র। অনেক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মণ্ডল ইজ এ রেসিডেন্ট অফ বাঁকুড়াজ করকবেরিয়া অ্যান্ড বর্মনস ফ্যামিলি স্টেজ ইন কাকদ্বীপ। অর্থাৎ মণ্ডল অর্থাৎ মৌটুসি মণ্ডল সে হচ্ছে বাঁকুড়ার করকবেরিয়ার রেসিডেন্ট অর্থাৎ বাসিন্দা। আর বর্মনস ফ্যামিলি স্টেজ ইন কাকদ্বীপ মানে বর্মনের পরিবার কাকদ্বীপে থাকে। We have arrested the 2 students on the basis of the 28 seconds widely circulated video and after their identification by 2 security guards. অর্থাৎ পুলিশ বলেছে যে তাদের দুজনকে গ্রেপ্তার করেছে 28 সেকেন্ডের একটা ভিডিওকে বেস করে, এবং তারপর ওই সিকিউরিটি গার্ডস তাদের দুজনকে আইডেন্টিফাই করেছে। The cops have also seized the sticks with which the puppies were clubbed to death. অর্থাৎ পুলিশ সেই লাঠিটাও সংগ্রহ করেছে, যে লাঠিটা দিয়ে তারা ওই পাপিসগুলোকে আঘাত করেছে। They lured the puppies from different corner of the hostel premises with biscuits and all exits were blocked as the 2 women went about their job for close to an hour. অর্থাৎ তারা বিস্কিট দিয়ে ওই কুকুরগুলোকে প্রলুব্ধ করেছে এবং তারপর সমস্ত বেরোনোর জায়গা বন্ধ করে দিয়েছে। 55 স্টাফস ওয়ার কোশ্চেন্স বিফোর অ্যারেস্ট। অর্থাৎ তাদের দুজনকে অ্যারেস্ট করার আগে 55 জন স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দ্য প্রোব কমিটি started the interrogation process about 10 AM on Tuesday with the 15 senior staff nurses. অর্থাৎ ওই যে অনুসন্ধান কমিটি সেটা মঙ্গলবার 10টার সময় শুরু করেছে এই জিজ্ঞাসাবাদ, এবং 15 জন সিনিয়র স্টাফ নার্সকে নিয়ে। অল দিস নার্সেস লিভড অন দ্য গ্রাউন্ড ফ্লোর। অর্থাৎ সেই সমস্ত নার্সগুলো ওই গ্রাউন্ড ফ্লোরে বাস করত। বাট অল অফ দেম ট্রাইড টু এভার্ট রেসপন্সিবিলিটি। অর্থাৎ তাদের মধ্যে সবাই কি করেছে না ওই রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব এড়িয়ে গেছে, কেউ কোনো কিছু বলতে চায়নি।
অ্যান এফআইআর হ্যাজ বিন filed under section 429 of the Indian Penal Code, the killing or maiming of animals, অর্থাৎ ভারতীয় পেনাল কোডের 229 নম্বর ধারায় সেকশনে একটি এফআইআর দায়ের করা হয়েছে। কিসের জন্য? ওই পশুদেরকে হত্যা করার জন্য অথবা মেইমিং অর্থাৎ আঘাত করার জন্য। দ্য পুলিশ বিলিভড 16 puppies found in the trash died from injuries to the head, অর্থাৎ পুলিশ বিশ্বাস করছে যে ওই 16 জন কুকুরছানাকে মাথায় আঘাত করে মারা হয়েছে। দ্য পোস্টমর্টেম রিপোর্ট সাজেস্ট মোস্ট অফ দেম সাফার্ড ব্রেন হ্যামারেজ, পোস্টমর্টেম রিপোর্টে দেখা গেছে যে বেশিরভাগ ওই কুকুরছানাগুলো ব্রেন হ্যামারেজে ভুগছিল। হসপিটাল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট দ্বৈপায়ন বিশ্বাস who led the probe committee said the cops will take necessary action, but we are filing strong report with the authorities explaining the entire process of how the dogs were killed, অর্থাৎ যে হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন দ্বৈপায়ন বিশ্বাস, যিনি ওই অনুসন্ধান কমিটিটিকে লিড করছিলেন, তিনি বলেছেন যে পুলিশ তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং উই আর ফাইলিং স্ট্রং রিপোর্ট উইথ দ্য অথরিটিস, আমরা অথরিটির কাছে একটা স্ট্রং রিপোর্ট ফাইল করেছি পুরো ঘটনাটিকে এক্সপ্লেন করে কীভাবে কুকুরগুলিকে মারা হয়েছে। এক্সট্রিমলি স্ট্রিক্ট অ্যাকশন উইল বি টেকেন এগেনস্ট দ্য গিল্টি, অর্থাৎ দোষীদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে। এই ছিল এই প্যাসেজটা। এরপরে দেখো এখান থেকে যে কোশ্চেন অ্যান্সার আছে এর দাগে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো এর দাগে একের দাগে যেটা আছে সেটা হচ্ছে দ্য পাপিস ওয়ার কিল্ড উইথ এ, অর্থাৎ ওই কুকুরছানাগুলোকে কি দিয়ে মারা হয়েছিল। এর অ্যান্সার হবে অপশান বি স্টিক্স দিয়ে, অর্থাৎ লাঠি দিয়ে। এরপরে দেখো দুইয়ের দাগে আছে দে লার্ড দ্য পাপিস, অর্থাৎ তারা প্রলুব্ধ করেছিল ওই কুকুরছানাগুলোকে কি দিয়ে, ওটা হবে অপশান এ বিস্কিট দিয়ে। এরপরে দেখো তিনের দাগে সোমা বর্মনস ফ্যামিলি লিভস ইন, অর্থাৎ সোমা বর্মনের পরিবার বসবাস করতো, কোথায় বসবাস করতো? এর সঠিক উত্তর হয়ে যাবে দেখো সোমা বর্মনের পরিবার বসবাস করতো কাকদ্বীপে, অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর। এরপরে দেখো চারের দাগে আছে টু স্টুডেন্টস কিল দ্য নাম্বার অফ পাপিস, অর্থাৎ দুজন স্টুডেন্ট কতজন কুকুরছানাকে মেরেছিল। এর উত্তর হবে অপশান বি 16টি কুকুরছানাকে মেরেছিল। এরপরে আছে পাঁচের দাগের প্রশ্ন হচ্ছে দ্য স্টুডেন্টস বিলংস টু, অর্থাৎ ওই ছাত্রছাত্রীগুলো কোথাকার। এর অ্যান্সার হবে এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, অর্থাৎ এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের স্টুডেন্ট ছিল ওই দুজন ছাত্রী। এরপরে ছয়ের দাগের প্রশ্ন আছে দ্য ইন্টারোগেশন প্রসেস ওয়াজ স্টার্টেড অ্যারাউন্ড, অর্থাৎ ওই জিজ্ঞাসাবাদের যে পর্ব ওটা কটার সময় শুরু হয়েছিল, ওটা হবে 10 AM, অপশান ডি হবে এর সঠিক উত্তর। এরপরে দেখো বিয়ের দাগে আছে ট্রু অ্যান্ড ফলস, এর সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। বিয়ের দাগের একের দাগের প্রশ্ন আছে পুলিশ অ্যারেস্টেড 2 নার্সিং স্টুডেন্টস ফর কিলিং এ 16-year-old চাইল্ড, অর্থাৎ পুলিশ দুজন নার্সিং পড়ুয়াকে অ্যারেস্ট করেছিল 16 বছরের একজন শিশুকে হত্যা করার জন্য। এটা হয়ে যাবে ফলস, 16টি কুকুরছানাকে হত্যা করার জন্য। এর সাপোর্টিং স্টেটমেন্ট চলো তোমরা দেখে নাও। সাপোর্টিং স্টেটমেন্ট হবে পুলিশ অ্যারেস্টেড 2 এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নার্সিং স্টুডেন্টস ফর দ্য ব্রুটাল কিলিং অফ 16 পাপিস। এরপরে দেখো দুইয়ের দাগের যে প্রশ্নটা আছে ট্রু ফলসের,
সেটা হচ্ছে সোমা বর্মনস ইজ সিনিয়র টু মৌটুসি মণ্ডল, অর্থাৎ সোমা বর্মন মৌটুসি মণ্ডলের থেকে সিনিয়র। চলো এর উত্তরটা আমরা দেখে নিব। 2 দাগে হবে ট্রু, এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে মৌটুসি মণ্ডল অ্যান্ড সোমা বর্মন এ ইয়ার সিনিয়র টু মণ্ডল। এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা হবে ট্রু। এরপরে দেখো 3 দাগে, 3 দাগে যে প্রশ্নটা আছে সেটা হবে টু স্টুডেন্টস ওয়ার আইডেন্টিফাইড বাই দ্য পুলিশ, অর্থাৎ 2জন যে ছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে তারা পুলিশের দ্বারা আইডেন্টিফাইড হয়েছিল, কিন্তু এটা তো তা নয়, এটা তো সিকিউরিটি গার্ডসের দ্বারা আইডেন্টিফাইড হয়েছিল, তাই এটা হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে উই হ্যাভ অ্যারেস্টেড দ্য 2 স্টুডেন্টস অন দ্য বেসিস অফ, অ্যান্ড এখান থেকে তুলতে হবে, ডট ডট দিতে হবে, পুরোটা তোলার দরকার নেই, শেষটা তুলে দিতে হবে, আফটার দেয়ার আইডেন্টিফিকেশন বাই দ্য গার্ডস। এরপরে দেখো সি এর দাগে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সি এর দাগের 1 দাগে আছে হু ইজ দ্য হসপিটাল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অ্যান্ড হোয়াট ডিড হি সে, অর্থাৎ হসপিটাল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট কে ছিলেন এবং তিনি কি বলেছিলেন। এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে দেখো দৈপায়ন বিশ্বাস ইজ দ্য হসপিটাল ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, হি said that the cops would take necessary action but they were filing strong report with the authorities explaining the entire process। এরপরে সি এর দাগের 2 দাগের যে প্রশ্নটা আছে সেটা হলো whom did the police arrest and why, অর্থাৎ পুলিশ কাকে অ্যারেস্ট করেছিল এবং কেন। এই প্রশ্নের উত্তর হয়ে যাবে the police arrested 2 NRS Medical College and Hospital nursing students for the brutal killing of 16 puppies on the campus, অর্থাৎ পুলিশ ওই NRS মেডিকেল কলেজ এবং হাসপাতালে 2জন নার্সিং পড়ুয়াকে গ্রেপ্তার করেছিল 16টি কুকুরছানাকে হত্যা করার অপরাধে। এরপরে দেখো 3 দাগে আছে হোয়ার ডিড মৌটুসি অ্যান্ড সোমা লিভ, অর্থাৎ মৌটুসি এবং সোমা কোথায় বাস করত। এই প্রশ্নের উত্তর হবে মৌটুসি ওয়াজ এ রেসিডেন্ট অফ বাঁকুড়াস করকবেড়িয়া অ্যান্ড সোমা লিভড ইন কাকদ্বীপ, অর্থাৎ মৌটুসি বাঁকুড়ার করকবেড়িয়াতে বাস করত এবং সোমা বাস করত কাকদ্বীপে। এরপরে 4 দাগের প্রশ্ন আছে হাউ মেনি স্টুডেন্টস ওয়ার কোশ্চেনড বিফোর অ্যারেস্ট, অর্থাৎ অ্যারেস্ট করার আগে কতজন স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই প্রশ্নের উত্তর হবে 55 স্টুডেন্টস ওয়ার কোশ্চেনড বিফোর অ্যারেস্ট, অর্থাৎ অ্যারেস্ট করার আগে 55 জন স্টুডেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপরে দেখো 6 দাগে আছে ভোকাবুলারি, যেটা আনসিন থেকে সিনোনিম খুঁজে নিয়ে লিখতে হয়। 6 দাগের 1 দাগে আছে পুলিশ, এই পুলিশ কথাটির সিনোনিম এখান থেকে হবে কপ, কপ কথার অর্থ পুলিশ। এরপরে 2 দাগে আছে স্যাভেজ, স্যাভেজ কথার অর্থ হচ্ছে বন্য বা পাশবিক, এর হবে ব্রুটাল। এরপরে দেখো 3 দাগে আছে বেবিজ অফ ডগ, কুকুর ছানাদেরকে কি বলা হয়, এটা হবে পাপিজ। 4 দাগে আছে ইনহেবিটেন্ট, অর্থাৎ বাসিন্দা, এর সিনোনিম হয়ে যাবে রেসিডেন্ট, যেটা আনসিনে আছে। তো এই ছিল 279 নম্বর পেজের আনসিন এবং ভোকাবুলারির সম্পূর্ণ সমাধান। আশা করি ভিডিওটি হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।